নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে এক বিরিয়ানির রেসিপি বা পোলাও যাই বলো না কেন, সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যারা এখন ওয়েট লস করছো তাদের জন্য এই রেসিপি একদম চরম কাজ করবে। এখানে আমি নিয়েছি চিকেন আমি নিয়েছি 500 গ্রাম, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর নুন, গোলমরিচ গুঁড়ো, একটু সাদা তেল আর দিচ্ছি আদা বাটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এটা প্রায় এখন আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা হবে। তারপরে আমি এখানে এটাকে ঢাকা দিয়ে যখন রেখে দেবো, তারপরে আমি নেক্সট ধাপে আসছি। অনেক দিন ভিডিও করতে পারিনি শরীর অসুস্থ কারণে। আর এমনিতে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। মাত্র 2 চামচ ঘি দেবো, বেশি না। ঘি অবশ্যই দিতে হবে, এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে চিকেনটা দিয়ে পরে একটুখানি নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব, জাস্ট একদম হালকা দিয়ে ভেজে নিয়ে আমি এখানে আলু ব্যবহার করছি। তোমরা নানা রকম সবজি দিতে পারো, গাজর, যা খুশি সবজি, ফুলকপি, যেটা তোমাদের ইচ্ছে। ওয়েট লস্টের এই জার্নিতে পোলাও যদি তোমরা এরকম বানিয়ে নাও, তাহলে তোমাদের ওয়েট লসটাও হবে আর মুখের স্বাদও ঠিক বজায় থাকবে। কারণ ওয়েট লস জার্নিতে লাস্ট পর্যন্ত সবাই এখান পর্যন্ত যেতেই পারে না যে খাবোটা কি, মন বক্তব্য তাই। তারপরে এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি জলটা খুব একটু বেশি পরিমাণে রাখতে হবে। এই জলেই হবে চিকেন সেদ্ধ আর হবে চাল সেদ্ধ। তারপরে এখানে মাত্র দুটো সিটি হলেই আমাদের রেডি হয়ে গেল চিকেন। তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে নামিয়ে নিয়ে সাইড করে রাখবো। দেখো কত সুন্দর, না কোনো মশলা না কিছু, খালি গোলমরিচ দিয়ে এটা রেডি হলো। এবারে এটাকে সরিয়ে নিয়েছি। এবারে আবার 1 চামচ মাত্র ঘি দিয়েছি। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, মিহি করে। এবারে দিচ্ছি একটু ওই আদা আর রসুনের জলটা, যেটা ধুয়ে সিল বাটারটা ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে একটুখানি কষিয়ে নেব, জাস্ট হালকা একদম। যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, আমি সেদ্ধ আলুগুলোকে আবার দিয়ে দিচ্ছি। একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে দেখে নাও, এখানে খালি আমি সমস্তটা কুকারে ইউজ করছি। আর লাগবে দই অবশ্যই লাগবে। দইটা একটু বেশি পরিমাণে দিও। এখানে আমি 1 কাপের মতো দই ইউজ করেছি। দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তারপরে এটাকে কষিয়ে নিতে হবে দইটাকে দিয়ে। পরে দইটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনের জলটা কিন্তু ফেলা যাবে না, চিকেনের জলেই পুরো রান্নাটা তৈরি হবে। আর একটু জিরে মশলা দিয়েছি, আর একটু দিয়েছি ধনে মশলা, আর দিচ্ছি এখানে একটুখানি বিরিয়ানি মশলা একটু ব্যবহার করব। আর চালটা আমি প্রায় আধ ঘন্টার ওপরে ভিজিয়ে রেখেছিলাম। এবারে চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি। তোমরা চাইলে বিরিয়ানির চালও ইউজ করতে পারো বা গোবিন্দভোগ চালও ইউজ করতে পারো। তারপরে এটাকে একটু কষিয়ে নিয়ে, জাস্ট হালকা একটু কষিয়ে নিয়ে, আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করছি না। আর এবারে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলাটা। এবারে দিচ্ছি এখানে একটুখানি গোলমরিচের গুঁড়োটা আমি বেশি পরিমাণে দিয়েছি। তারপরে আমি 2 কাপের মতো ওই জলটা দিয়ে দিয়েছি, চিকেনের জলটা দিয়ে পরে একটু ঢাকা দিয়ে রাখবো বলক আসা অবধি। এরকম যখন ফুটে যাবে তখন একবার নুনটা টেস্ট করে দেখে নিতে হবে, নুনের স্বাদটা যাতে একটু বেশি থাকে, না হলে চালের মধ্যে নুনটা কম মনে হবে পরে। আমার একটা সিটি পড়াতেই দেখো একদম বিরিয়ানি রেডি বা পোলাও রেডি, একদম সুন্দর সুন্দর শুকনো শুকনো রেডি হয়ে গেছে। এরকম বিরিয়ানি যদি রেসিপি ভালো লেগে থাকে, আবার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।